বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে এডিটিং করছেন ক্যামেরার পিছনে সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান। www.dailynewsstar.com আমাদের ন্যাশনাল অনলাইন নিউজ পোর্টাল। 24 জুন 2024। URL newsstar.com, IPTV newsstar.tv, OLNP 113DV 847 ভার্চুয়াল প্রোগ্রাম 1222, ন্যাশনাল প্রোগ্রাম 4504 থেকে 4510। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল কথাই ভাষণ। ভারতের 2 দিনের রাষ্ট্রীয় সফর শেষে বাংলাদেশে আগমন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীর আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে গিয়েছিল। 10টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, কিন্তু তিস্তা বিষয়ক কোনো আলোচনা হয় নাই। ভারতীয় প্রধানমন্ত্রী বলেছেন তাদের একটি টেকনিক্যাল টিম আসবে, এখান থেকে পর্যালোচনা করার পরে দেখার পরে তিস্তা সংক্রান্ত বিষয়াদির আলোচনা হবে। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজ আমার এখানে এই যে নিউজ স্টার পত্রিকার সিনিয়র সাংবাদিক ইলিয়াসুর রহমান উপস্থিত আছে। ঈদ আমাদের সমাপ্ত হয়েছে গতকাল থেকে, আর কি আনুষ্ঠানিকভাবে অফিস আদালত চালু হলেও উপস্থিতি তেমন ছিল না। গত সপ্তাহে বুধ বৃহস্পতিবার 2 দিন অফিস হলেও কার্যক্রমটা তেমন ছিল না। আজ এবার ঈদ কেমন কাটালেন আপনি? শুধু ঈদের ওপরে 1 মিনিট বলবেন। আমার এরপরে আমরা প্রোগ্রাম শেষ করব। আমাদের সময় দিছে মাত্র 9 মিনিট। আলহামদুলিল্লাহ, ঈদ আসলে এটা আমাদের জন্য একটা স্মৃতির, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা, তিনি তার যে পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামের কোরবানির মাধ্যমে এবং হযরত হাজরা আলাইহিস সালামের সেই স্মৃতি বিজড়িত সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি, এইসব নানান স্মৃতিকে নিয়েই আমাদের এবার বাংলাদেশে ঈদ উল আজহা কিভাবে পালন করলেন এইটার উপরেই বিশ্বব্যাপী। এবার ঈদে আমার গ্রামের বাড়িতে যাওয়া হয়নি। আমার শারীরিক স্বাস্থ্যের একটু অবনতির কারণে, প্লাস পারিবারিক কিছু। এবার তো ঢাকাতে ঈদ নিয়ে তেমন কোনো হই হুল্লোড় বা ঝামেলা কোনো কিছুই ঘটে নাই। আপনাকে ধন্যবাদ। আমিও এবার বাড়িতে স্বাস্থ্যগত কারণে যেতে পারি নাই। ঈদটা এখানেই করেছি, আমাদের যেটা গোলদার বাড়ি জামে মসজিদ, এখানে। এবার তবে ঈদে এবার যাতায়াতে তেমন সমস্যা না হলেও গত 2 দিন আগে, এইটা 2 দিন আগের কথা আর দরকার নাই। আপনার এখানে আমার গোলদার বাড়ি জামে মসজিদের যে 77তম ঈদ জমাতটা অনুষ্ঠিত হয়েছে। ওই রকম ভাবে 1971 সালের 2টি ঈদ, আমি তো ওই রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, 8 নম্বর সেক্টরে আমি যুদ্ধটা করেছি। তো 2টা ঈদ ইন্ডিয়াতে আমাদের হয়েছে, আর কি। সেই হিসাবে এবার ওই বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের পর থেকে দেশ স্বাধীনের পর 109তম ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা মিলে বিশ্বব্যাপী বাংলাদেশের সরকার, বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে বিশ্ব উম্মার প্রতি, মুসলিম উম্মার প্রতি এবং সকল মানুষের প্রতি এই যে ঈদ উল আজহার শুভেচ্ছা, অভিনন্দন, ঈদ মুবারক। এখন এখানে যে অনুষ্ঠান আমাদেরকে, আর কি এটা 1 মিনিটের অনুষ্ঠান। এস আলী গোলদার লিখসার রোহিঙ্গাদের ঈদটা আমাদের ওই যে ভারতবর্ষের ঈদ যেভাবে, ওইভাবেই আর কি। এইটা ওদের পরে আসতে বলো খোকন।
এটা রোহিঙ্গাদের যে ঈদটা হয়েছে, এখানে 15 লক্ষের মতো রোহিঙ্গা। এরা আমাদের ওই ভারতের মতো নয়, এখানে তারা মেহমানের মতো করেই আর কি ঈদটা উদযাপন করেছে। তো এই জায়গাটাই এখান থেকে আমার একটি উপস্থাপনা রোহিঙ্গা বিষয়ক আইসিজের ওপরে এবং জাতিসংঘের ওপরে রোহিঙ্গাদের সমাধানের একটাই পথ, মায়ানমারকে তাদের ফেরত নিতেই হবে, তাদের ফেরত পাঠাইতেই হবে। এখানে এখনকার যে প্রোগ্রাম আমাদের, এই যে কাস্টমস রাজস্ব সংবাদের উচ্চতর আদালতের কোনো আদেশই কাস্টম হাউসগুলোর কমিশনাররা মানছেন না। তারা ওই যে ইস্টে আদেশ, বিভিন্ন রকম আমদানি রপ্তানি মালামালের ওপরে, যেগুলো ইতিমধ্যে তো গত বাজেটের 6,000 কোটি টাকার মতো আর কি কাঙ্ক্ষিত রাজস্বটা গভর্নমেন্ট এখান থেকে হারিয়েছে। একমাত্রই কারণ হচ্ছে কাস্টমস কমিশনারেট ভিত্তিক মামলা মোকদ্দমাগুলা নিষ্পত্তি না করার কারণে। হজ উমরা এখান যে প্রোগ্রাম, এখন আমাদের এই দেশের 1,27,000-এর মধ্যে এবার হজে যেতে পারছিল 80,000, যার ভিতরে 50 জনের মতো বাংলাদেশস্থ হাজী সাহেব এই যে সৌদি আরব মৃত্যুবরণ করেছেন। এখন আর কি আমাদের এই যে হাজী সাহেবরা ফেরত আসা শুরু করেছেন। 80,000-এর ভিতরে 3,000-এর মতো হাজী সাহেব ফেরত এসছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারিকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে অন্তত হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখানে আমি এইবার যে শেষ প্রোগ্রামটা করব, এখানে গোলদারবাড়ি জামে মসজিদের লক্ষ্যে আর কি আমাদেরকে যারা স্পন্সর দিয়ে সহযোগিতা করে, ডেইলি নিউজ স্টার